আশা করি তোমরা সকলে ভালো আছো। তো এমন একটা পরিস্থিতি এখন, ঘর থেকে বেরোনো যাবে না। ঘরে থাকো, সকলে সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো। আজকে আমরা কনগ্রুয়েন্স এবং সেই রিলেটেড থিওরি, কিছু রেজাল্টস, এগুলো ডিসকাস করব। দেখো মন দিয়ে। তো আমরা এখন জানবো যে দুটি ইন্টিজারকে মডিউলে এনে কখন কনগ্রুয়েন্ট বলবো। সাপোজ n একটা ফিক্সড পজিটিভ ইন্টিজার, a আর b আর সেট টু বি কনগ্রুয়েন্ট মডিউলো n যদি n a মাইনাস b কে ডিভাইড করে। তার মানে a মাইনাস b ইজ ইকুয়াল টু সাম মাল্টিপল অফ n। ওই মাল্টিপলটা ন্যাচারাল নাম্বার হবে। এবার একটা থিওরেমে আসি যে ফর আরবিটারি ইন্টিজার্স a and b, a congruent b modulo n if and only if a and b leave the same non-negative remainder when divided by n। আচ্ছা, উপরে যে ডেফিনেশনটা দেখলাম, যদি কিছু এক্সাম্পল নেওয়া যায়, সাপোজ 8 congruent to 14th modulo 3, 8 congruent 14th modulo 3 কি করে? 14th 8 minus 14th কত হচ্ছে? -6, -6 3 দ্বারা ডিভিজিবল। সুতরাং 8 congruent to 14th modulo 3। এবার এই থিওরেম অনুযায়ী, এই থিওরিটা জানলে আরো ইজি হয়ে যাবে আমাদের কাছে। থিওরিতে বলছে এ বি এর কনগ্রুয়েন্ট হবে ইফ এন্ড অনলি ইফ এ কে এন দিয়ে ডিভাইড করলে যে রিমাইন্ডার হবে, বি কেও এন দিয়ে ডিভাইড করলে একই রিমাইন্ডার পাবো। মানে এ কে এন দিয়ে ভাগ করলে যে ভাগশেষ, আর বি কেও এন দিয়ে ভাগ করলে একই ভাগশেষ থাকবে। আবার যদি এরকম হয় তাহলে দুটিকে আবার কনগ্রুয়েন্ট বলবো। ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন এখানে আছে। তো প্রুফটা দেখি কিভাবে করা যায়। প্রুফ ইজি অনেকটাই। এবার এ যদি কনগ্রুয়েন্ট বি হয় তাহলে কি আছে? এ মাইনাস বি কে এন ডিভাইড করছে। এবার তাহলে আমি লিখতে পারি এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এন কে। কে জানি ইন্টিজার, তাহলে এ ইজ ইকুয়াল টু বি প্লাস এন কে। ঠিক আছে। সিমিলারলি বি ইজ ইকুয়াল টু এন কে ওয়ান প্লাস আর। এবার এ সমান তাহলে কত হচ্ছে? বির মানটা বসিয়ে দিলে কে প্লাস কে ওয়ান ইন্টু এন প্লাস আর। তাহলে এ আর বি লিভ দ্য সেম রিমাইন্ডার, কারণ এ কে যখন এন দ্বারা ভাগ করছি তাহলে ভাগশেষ তখন কত থাকছে? আর। এ কে যখন এন দ্বারা ভাগ করছি ভাগশেষ আর, কারণ এ ইজ ইকুয়াল টু কে প্লাস কে ওয়ান ইন্টু এন প্লাস আর। কে প্লাস কে ওয়ান, কে একটা ইন্টিজার, কে ওয়ান ও একটা ইন্টিজার, তাহলে কে প্লাস কে ওয়ান একটা ইন্টিজার, তাহলে এন এ কে ডিভাইড করলে ভাগশেষ পাচ্ছি আর। আবার আগেই পেয়েছি বি কে এন দ্বারা ডিভাইড করলে ভাগশেষ আর, তাহলে দুজন একই ভাগশেষ দিচ্ছে আর। তাহলে আমরা ফার্স্ট কেসটা প্রুভ করলাম যে এ যদি কনগ্রুয়েন্ট বি মডিউল এন হয় তাহলে এ কে এন দিয়ে ভাগ করলে যে ভাগশেষ, বি কে এন দিয়ে ভাগ করলে সেই একই ভাগশেষ পাবো। উল্টো কেসটা যদি আমরা ভাবি, উল্টো কেসটা কি না, যদি এ আর বি লিভ দ্য সেম নন নেগেটিভ রিমাইন্ডার তাহলে কিন্তু এ কনগ্রুয়েন্ট টু বি মডিউল এন হবে। আচ্ছা, এবার আসছি দুজন একই রিমাইন্ডার দিচ্ছে, তাহলে আমরা লিখতে পারি রিমাইন্ডার অ্যালগরিদম লিখতে পারি এ ইজ ইকুয়াল টু এনপি প্লাস এস ডিভিশন অ্যালগরিদম থেকে।
এবং বি ইজিক্যাল টু এন কিউ প্লাস এস, যেখানে পি আর কিউ ইন্টিজার। আর এ মাইনাস বি করলে তাহলে পেয়ে যাচ্ছি পি মাইনাস কিউ ইন্টু এন, এস আর এস ক্যান্সেল আউট হয়ে যাবে, দুটো এ আর বি যখন ডিভাইড মাইনাস করব, তাহলে এ মাইনাস বি ইজিক্যাল টু সাম ইন্টিজার ইন্টু এন পাচ্ছি। তার মানে কি এন এ মাইনাস বিকে ডিভাইড করছে, এবং তাহলে আমরা কনগ্রুয়েন্ট যে ডেফিনেশন দেখেছিলাম সেই ডেফিনেশন অনুযায়ী এ কনগ্রুয়েন্ট বি মডিউলো এন। ঠিক আছে, তাহলে থিওরেমটা থেকে আমরা যেটা জানলাম যে দুটি সংখ্যাকে কনগ্রুয়েন্ট বলবো, দুটি সংখ্যা বলতে এখানে অখণ্ড সংখ্যাকে কনগ্রুয়েন্ট বলবো যখন মডিউলো এনে বলবো যখন ওই দুটি সংখ্যা এন দ্বারা ডিভাইড করলে ভাগশেষ একই দেবে। তাই আমি যে প্রথমে উদাহরণটা দিয়েছিলাম 8 কনগ্রুয়েন্ট 14 মডিউলো 3, 8কে 3 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ পাচ্ছি 2, আবার 14কে 3 দিয়ে ডিভাইড করলেও ভাগশেষ পাচ্ছি 2। আরও ইজি হয়ে গেল আমাদের কাছে কনগ্রুয়েন্ট দেখানোটা এই থিওরি থেকে। এবারে আমরা কিছু রেজাল্টে আসি। রেজাল্ট প্রথম যেটা বলছে এ কনগ্রুয়েন্ট এ মডিউলো এন, দুটি একই সংখ্যা, তাহলে তো অবভিয়াসলি হবে। আমরা কনগ্রুয়েন্টের ডেফিনেশন লাগিয়ে দিই, এ মাইনাস এ, আমরা দুটি সংখ্যা কনগ্রুয়েন্ট বলবো যদি তাদের মাইনাসকে এন ডিভাইড করে মডিউলো এনে, তাহলে ওরা কনগ্রুয়েন্ট হবে। তাহলে এখানে এ মাইনাস এ তো জিরোই, জিরোকে তো জিরো ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে তুমি ডিভাইড করতে পারবে, তাহলে এখানে এ মাইনাস এ কনগ্রুয়েন্ট জিরো হয়ে যাচ্ছে, তাহলে এ কনগ্রুয়েন্ট এ মডিউলো এন। সেকেন্ড রেজাল্ট এ কনগ্রুয়েন্ট বি মডিউলো এন, দেন বি কনগ্রুয়েন্ট এ মডিউলো এন। আচ্ছা, এ কনগ্রুয়েন্ট বি মডিউলো এন যখন, তাহলে এ মাইনাস বিকে এন ডিভাইড করছে, তাহলে এ মাইনাস বিকে যখন এন ডিভাইড করছে তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইকুয়াল টু এন কে। এবার এটাকে এ মাইনাস বিটাকে যদি মাইনাস কমন নিয়ে নিই কি হয়ে যাবে, মাইনাস অফ বি মাইনাস এ ইজিক্যাল টু এন কে। এবার মাইনাসটা যদি ডান দিকে নিয়ে নিই তাহলে বি মাইনাস এ ইজিক্যাল টু মাইনাস এন কে। এবার মাইনাস এন কে এন ইন্টু মাইনাস কে, কে যদি ইন্টিজার হয় মাইনাস কেও একটা ইন্টিজার, তাহলে ডিভিশন অ্যালগরিদম থেকে আমরা পেয়ে যাচ্ছি এন ডিভাইডস বি মাইনাস এ, তার মানে বি কনগ্রুয়েন্ট এ মডিউলো এন। থার্ড রেজাল্ট এ কনগ্রুয়েন্ট বি মডিউলো এন এবং বি কনগ্রুয়েন্ট সি মডিউলো এন হলে এ কনগ্রুয়েন্ট সি মডিউলো এন হবে। সেই একই আবার আমরা ডিভিশন অ্যালগরিদম লাগিয়ে এর কনগ্রুয়েন্ট বি মডিউলো এন বলতে এ মাইনাস বি ইজ ইকাল টু সাম ইন্টিজার ইন্টু এন, দ্যাট ইজ কে ওয়ান আমরা এখানে ধরলাম, তাহলে এ ইজ ইকাল টু বি প্লাস এন কে ওয়ান। সিমিলারলি বি কনগ্রুয়েন্ট সি মডিউলো এন হলে বি ইজ ইকাল টু সি প্লাস এন কে টু, এখানে কে ওয়ান কে টু দুটোই হচ্ছে ইন্টিজার। এবার এ মাইনাস সি আমরা যদি লিখি কি হবে, এ হচ্ছে বি প্লাস এন কে ওয়ান আর বি হচ্ছে সি প্লাস এন কে টু। আমরা বির জায়গায় সি প্লাস এন কে টু বসিয়ে দিই, তাহলে পাবো এ ইজ ইকাল টু সি প্লাস এন কে টু প্লাস এন কে ওয়ান। তাহলে এ ইজ ইকাল টু পেলাম সি প্লাস এন কে ওয়ান প্লাস এন কে টু। এবার সিটাকে বাম দিকে যদি নিয়ে নিই তাহলে হয়ে যাচ্ছে এ মাইনাস সি ইজ ইকুয়াল টু এন ইন্টু কে ওয়ান মাইনাস কে টু। কে ওয়ান হচ্ছে ইন্টিজার, কে টুও ইন্টিজার, তাহলে কে মাইনাস কে ওয়ান মাইনাস কে টু হবে ইন্টিজার। তার মানে এ মাইনাস সি ইজ ইকাল টু এন ইন্টু সাম ইন্টিজার। তো ডিভিশন অ্যালগরিদম থেকে এন ডিভাইডস এ মাইনাস সি, তাহলে এন এ মাইনাস সিকে যদি ডিভাইডস করে তাহলে আমরা কনগ্রুয়েন্টসের যে ডেফিনেশন সেখান থেকে বলতে পারি এ কনগ্রুয়েন্ট সি মডিউলো এন। এবারে ফোর্থ রেজাল্টে হচ্ছে
a congruent b modulo n এবং c congruent d modulo n, then a plus c congruent b plus d modulo n and ac congruent bd modulo n। আমরা আগে যতগুলি প্রমাণ করেছি একইভাবে এটা হবে। a congruent b modulo n মানে a minus b equal to nk1, তার মানে a is equal to b nk1, k1 integer। একইভাবে c is equal to d plus nk2, k2 integer। এবার a plus c করব, তাহলে বাম দিকে আসবে a plus c, ডান দিকে হবে b plus nk1 plus d plus nk2। ঠিক আছে, বাম দিকে a plus c, ডান দিকে হচ্ছে b plus nk1 plus d plus nk2। এবার ডান দিকটা একটু সাজিয়ে নিলে ডান দিকটা আসবে b plus d plus n কমন নিয়ে k1 plus k2। এরপর b plus d টাকে বাম দিকে নিয়ে নিব, তাহলে a plus c minus b plus d is equal to n into k1 plus k2। হেন্স কি হবে, n তাহলে ডিভাইডস করবে a plus c minus of b plus d কে। তাহলে এবার কনগ্রুয়েন্সের ডেফিনেশন অনুযায়ী a plus c congruent to b plus d হয়ে যাবে মডিউলো n। এখানে k1 k2 হচ্ছে ইন্টিজার, তাহলে k1 plus k2 ইন্টিজার। এবার আসি ac congruent bd দেখানোর জন্য কি করব, ac আমরা বার করে নেব, a ও আছে c ও আছে, ac গুণ করে দাও, গুণ করে দিলে কি আসবে bd plus dnk1 bnk2 n স্কয়ার k1 k2। তাহলে n টা কমন নিয়ে নিবে, তাহলে আসবে ac is equal to bd plus dk1 plus bk2 plus k1 k2 into n। তাহলে এখান থেকে bd কে আমরা আবার বাম দিকে নিয়ে নিতে পারি, ac minus bd is equal to dk1 plus bk2 plus nk1 k2 into n। তার মানে আমরা পাচ্ছি কি ac minus bd is equal to n into some integer। এখানে b d k1 k2 সব ইন্টিজার, তাহলে n into some integer পাচ্ছি। তার মানে একইভাবে n ac minus bd কে ডিভাইড করছে, সুতরাং n মডিউলো n এ ac congruent to bd। নেক্সট রেজাল্ট হচ্ছে a congruent b মডিউলো n, দেন a plus c congruent to b plus c মডিউলো n, c জানি ইন্টিজার, and ac congruent to bc মডিউলো n। আগের রেজাল্টের থেকে এর পার্থক্যটা কি, আগের রেজাল্টে ছিল দুটো পেয়ার, একটা প্রথম পেয়ার a b সেটা কনগ্রুয়েন্ট এবং cd সেটাও c congruent to d। এবার তাদের মধ্যে আমরা অ্যাড করেছিলাম a plus c, সেদিকে b plus d আর মাল্টিপ্লিকেশন করেছিলাম। এখানে একটাই কনগ্রুয়েন্ট a congruent b মডিউলো n, আর একটা আননোন ইন্টিজার এনি আরবিটারি ইন্টিজার, সেটা আমরা বোথ সাইড অ্যাড করছি, তাহলেও কনগ্রুয়েন্ট ওরা থাকবে, এবং মাল্টিপ্লাই করছি তাহলেও ওরা কনগ্রুয়েন্ট থাকবে। এই হচ্ছে ডিফারেন্স। সেই একইভাবে আমরা করব a congruent b মডিউলো n হলে a equal to b plus rn, আর এনি ইন্টিজার, and a plus c, এবার c আমরা অ্যাড করে দিই, a plus c is equal to তাহলে b plus c plus rn। এবার b plus c কে লেফট সাইডে নিয়ে নিব, a plus c minus of b plus c equal to rn। that means n divides a plus c minus of b plus c। again মাল্টিপ্লাই করে দিই, a is equal to b plus rn ছিল, ac is equal to bc plus rnc। এবার rc কে আমরা এক করে নিচ্ছি, c ইন্টিজার আর ও ইন্টিজার, তাদের মাল্টিপ্লিকেশন হবে ইন্টিজার হবে, তাহলে ac minus bc is equal to some integer into n। তার মানে n ac minus bc কে ডিভাইডস করছে, দ্যাট মিন্স
AC congruent to BC modulo n। আচ্ছা, লাস্ট রেজাল্ট, A congruent B modulo n হলে A to the power k congruent to B to the power k modulo n for any positive integer k। আচ্ছা, এইটা প্রমাণ করতে গেলে আমাদের ইন্ডাকশনের সাহায্য নিতে হবে, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। তার জন্য আমরা কি করব, এখন ধরে নাও কে আমরা স্টেটমেন্টটা নিচ্ছি, ইন্ডাকশন স্টেটমেন্ট যেটা, যে a to the power n congruent to b to the power n modulo n, দুটো n কিন্তু ডিফারেন্ট হবে, তাই আমরা n না নিয়ে এখানে k ই করে নিই। ঠিক আছে, কে তে রেজাল্টটা আনবো, তাই কে না করে এখানে অন্য একটা মান আমরা ধরে নিচ্ছি, কে এর বদলে ক্যাপিটাল কে না, ক্যাপিটাল কে না, k1 করে নাও, k1 করে নিচ্ছি। ঠিক আছে, k1 ইজিক্যাল টু 2 এর জন্য ট্রু, এরপরে করব k1 ইজিক্যাল টু k এর জন্য, তারপরে করব k1 ইজিক্যাল টু k প্লাস 1 এর জন্য ট্রু। এটা দেখাতে পারলে আমাদের প্রুফ হয়ে যাবে। তো k1 ইজিক্যাল টু 2 এর জন্য করলে a স্কয়ার কনগ্রুয়েন্ট টু b স্কয়ার দেখাতে হবে। আচ্ছা, যেহেতু a কনগ্রুয়েন্ট b মডিউলো n, তাহলে a ইজিক্যাল টু b প্লাস rn, তাহলে a স্কয়ার করলে b প্লাস rn এর হোল স্কয়ার গুণ করলে b স্কয়ার প্লাস 2br প্লাস r স্কয়ার n ইনটু n, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু সাম ইন্টিজার ইনটু n, কেন b r n এগুলো সব ইন্টিজার, তাই n ডিভাইড a স্কয়ার মাইনাস b স্কয়ার। বোঝা গেল? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু সাম ইন্টিজার ইনটু n পাচ্ছি, তো ডিভিশন অ্যালগরিদম থেকে আমরা পাই n ডিভাইডস a স্কয়ার মাইনাস b স্কয়ার, হেন্স a স্কয়ার কনগ্রুয়েন্ট টু b স্কয়ার মডিউলো n। সো k1 equal to 2 এর জন্য ট্রু। Now we are assuming that it is true for k1 is equal to k. Then we will prove it that it is true for k1 is equal to k plus 1. So we have assumed for k1 is equal to k, it is true. That means a to the power k1 congruent to b to the power k1, k1 is equal to k, so a to the power k congruent to b to the power k modulo n, it is true. Now for k1 is equal to k plus 1, to show it we just multiple, we have proved, আমরা আগে প্রমাণ করেছি যে a congruent b modulo n আর c congruent d modulo n হলে ac congruent bd modulo n, আগে দেখেছি। তাহলে এখানেও আমার কাছে দুটো স্টেটমেন্ট, একটা হচ্ছে a congruent b modulo n আর একটা হচ্ছে a to the power k congruent b to the power k modulo n, জাস্ট দুটোকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে a to the power k into a congruent b to the power k into b modulo n, তার মানে দাঁড়িয়ে গেল a to the power k plus 1 congruent to b to the power k plus 1 modulo n। So k1 is equal to k plus 1 এর জন্য ট্রু, তো 2 এর জন্য ট্রু, k এর জন্য ট্রু হলে k plus 1 এর জন্য ট্রু হয়ে যাচ্ছে। তাহলে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক ইন্ডাকশন থেকে আমরা পাচ্ছি k belongs to ন্যাচারাল নাম্বারের জন্য ট্রু, তাহলে ফর অল পজিটিভ ইন্টিজারের জন্য এটা ট্রু, হিন্স প্রুভড। ঠিক আছে, ভালো করে এগুলো করো, পরবর্তী ক্ষেত্রে আরো নেক্সট জিনিসগুলো আমি দিচ্ছি, কোনো সমস্যা থাকলে যোগাযোগ করো। ঠিক আছে, ভালো থেকো।